রব্বুল আলামিন যখন বিচার করে দিবে, মানুষগুলাকে জান্নাতে পাঠাবে, জাহান্নামে পাঠাবে, নেক যখন কম হয়ে যাবে, এক বান্দার একটা নেকের কারণে জান্নাতে যেতে পারছে না, আল্লাহ বলবে যা একটা নেকের ব্যবস্থা করে নিয়ে আয়, তারপরে তোকে জান্নাতে দেওয়া হবে, এর আগে দেওয়া হবে না। একটা নেকের জন্যে দুনিয়ার যে বন্ধু বান্ধব ছিল, দুনিয়ার যত ঘনিষ্ঠ মানুষ ছিল, তাদের কাছে চলে যাবে, দোস্ত আমার একটা নেকের দরকার, একটা নেকটি আজকে আমাকে দেওয়া যায়, আমার বিপদটা কেটে যাবে, আমি বিপদের সম্মুখীন হয়ে আছি, একটা মাত্র নেকের প্রয়োজন। বন্ধু বলবে না আমি তোকে চিনি না। দুনিয়ার যত ঘনিষ্ঠ বন্ধু ছিল, যারা সবচাইতে আপন মানুষ ছিল, তাদের কাছে যাবে, তারা বলবে আমি চিনি না। সবুজ মিয়ার কাছে যাবে, উনিও বলবে চিনি না। হাফিজ সাহেবের কাছে যাবে, উনিও বলবে চিনি না। প্রেসিডেন্ট তারেক রহমানের কাছে যদিও যায়, উনিও বলবে আমি চিনি না। কারণ তখন সবাই নাফসি নাফসি বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহু আকবার জোরে কও। ও মুসলমান, যেই দিন কেউ আপন থাকবে না, সবাই পর হয়ে যাবে, কেউ আপন থাকবে না, কেউ আপন থাকবে না। আপন হবেন কে? আরো জোরে করলা কে? আল্লাহ ছাড়া কেউ আপন নাই, আল্লাহ ছাড়া কেউ আপন নাই। সব যখন পর হয়ে যাবে, এবার বন্ধু এবার যুবক মনে করবে আমার মার কাছে গেলে মনে হয় একটা নেক পাবো, কারণ দুনিয়াতে সব চাইতে আপন হইল মা, সব চাইতে দরদি হইল মা। মা তার সন্তানকে ফলাইতে পারে না, যতই কষ্ট করো মা তার সন্তানকে বিদায় করতে পারে না। জুড়ে কোন ঠিক কি ঠিক না? বাবা তার সন্তানকে বিদায় করতে পারে না, আরো যেরকম ঠিক নেই, সন্তানকে বিদায় করে না। বাবার যদি টাকা নাই, হাওলাত করে আইনো সন্তানরা দেয়। মার পেটে খানা নাই, আরেক বাসায় কাজ কইরা সন্তানরা খাওয়ান দেয়, ঠিক নেই। এই মার কাছে যখন যাবে, মার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে মা একটা নেকের দরকার, একটা নেক যদি দিতেন তাহলে জান্নাতে চলে যেতাম। মা তখন বলবে ও যুবক, আমি তো তোকে চিনি না, কারণ আমার জিন্দেগিতে বিয়ে হয় নাই, সন্তান হবে কোথায় থেকে পরিচয় দিবে না, চিনবে কিন্তু পরিচয় দিবে না। কেন পরিচয় দিবে না? আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যেখানে সমস্ত নবীগণ বলবে আল্লাহ আমাকে বাঁচাও, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল সকলেই বলবে আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী বলবে আমাকে বাঁচাও, ঈসা নবী বলবে আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী বলবে আমাকে বাঁচাও। একমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সাজদায় পরে পরে বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া তুমি তো মুদের বাঁচানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুকর করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ছাড়া দুনিয়া তো মুক্তি পাবেন না, কোনো দোয়াও কবুল হয় না, কবরেও না, হাসরেও না। রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতও মিলে না, ঠিক কি ঠিক না? এমন এক রাসূল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আর আমরা এই নবীর উম্মত হতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলে এই পৃথিবীতে মানুষ যখন বিদায় হবে, কিয়ামতের মাঠ কায়েম হবে, সেই দিন কে আপন হবে আর কে পর হবে সেই বিষয়ের উপরে আলোচনা। কিয়ামতের মাঠে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো আপন নাই, কেউ আপন থাকবে না, সব পর। কিয়ামত 2 প্রকার।
একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হইল সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হইল আমি আজকে মারা গেলাম, আমার জন্য আজকেই কিয়ামত, ঠিক না? আমার পরিবারটার জন্যও কিয়ামত চলে আসে। আমি মারা গেলে আমার জন্য ব্যক্তি কিয়ামত, বিচার শুরু হবে, হিসাব শুরু হয়ে যাবে। আর আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত, যে কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, তুমি মারা গেলে তোমার জন্য এখনই কিয়ামত শুরু হয়ে গেল, তোমার হিসাব এখন থেকে শুরু হয়ে যাবে, কবরে নেওয়ার পরে তোমার হিসাব শুরু হয়ে যাবে। আর একটা হলো সমষ্টিগত কিয়ামত, যেটা এই পৃথিবীকে মহান আল্লাহ একসাথে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামত, আমি মারা গেলাম, আমার জন্য তো কিয়ামত শুরু হলো, আমার কবরে হিসাব এখান থেকে শুরু হয়ে গেল, কি নিয়ে গেলাম সেটার হিসাব শুরু হয়ে গেল, দুনিয়াতে কি করলাম সেটার হিসাব শুরু হয়ে গেল, আপনি ভালো করলেন না মন্দ করলেন সেটার হিসাব মারা যাওয়ার পরে শুরু হয়ে গেল। যদি আপনি মুমিন হয়ে যান তো আপনার হিসাব শুরু হয়ে গেল। কবরটাকে রসুল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। আল্লাহ, রসুল বলে যদি ঈমান হও, ঈমানওয়ালা হও, কবরে যাওয়ার পরে রসুলের রওজা শরীফ থেকে তোমার কবরে একটা জানালা করে দিবে, রসুলের রওজা শরীফ থেকে জান্নাতের সুঘ্রাণ আসবে, আর তুমি আরামে কিয়ামত পর্যন্ত কবরে ঘুমাইতে পারবে। আর যদি আপনি মুমিন না হন, আপনার কবরটা হয়ে যাবে আও হুফরাতি মিন হুফারিন নার, জাহান্নামের একটি গর্ত। নাউযুবিল্লাহ। কারো পক্ষে জাহান্নামের গর্তে থাকা সম্ভব না। আপনি আমি জবানদা বলি ঠিক, কিছু কাজে প্রমাণ করি না, ঠিক না? দুনিয়ার স্বাভাবিক হালকা আগুনে হাত রাখতে পারেন না, শেষ হয়ে যান, চিৎকার মারেন, কোয়েলের মাথায় আগুন লাগলে চিল্লি মারেন, মোমবাতির আগুনে হালকা কাপড়টা লাগলে সঙ্গে সঙ্গে পড়ে যা, আঙ্গুল লাগলে সঙ্গে সঙ্গে একটু আশা উঠে যা, 2-3 দিন কষ্ট করেন, তখনও চিল্লি দিয়া উঠেন। আর আল্লাহ বলেন জাহান্নাম যে কবর হবে আও হুফরাতিন মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত, জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা, জাহান্নামের আযাবগুলি আপনার কবরে আল্লাহ পাক দিয়ে দিবে। কেন? আপনার জীবন এইভাবেই সাজাইছেন, যেমন কর্ম তেমন ফল ভোগ করেন, ঠিক কি ঠিক না? বেঈমান যখন বিদায় খাওয়া যাবে, তাকে যখন গোসল করানো হবে, গোসল করাইয়া লাশের কাঁধে করিয়া যেই মাত্র কবরের দিকে রওনা হয়ে যাবে, এমনি চিৎকার দিয়ে দিয়ে লাশ মানুষকে ডেকে ডেকে বলে, আপনজনকে ডেকে ডেকে বলে, আমরা তোমরা কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাচ্ছ, আমরা তোমরা কোথায় নিয়ে যাও? বাড়ির সম্পদ দেখে বাড়ি থেকে আলাদা করে দিলে, কোন জবাব নাই।
কবরে যাওয়ার পরে যখন কবরে লাশ রাখা হবে, সবাই যখন চলে আসে, কবরে যখন শুধু দুইজন নামে, তখন লাশ চিৎকার দেয়া বলে, তোমরা যে সবাই চলে গেলে, আমাকে শুধু দুইজনের মাঝে রেখে গেলে, মনে হয় এই দুইজন আমার সাথে থাকবে। এই দুইজন যখন উঠে যাবে, মাটি যখন দেওয়া শেষ হয়ে যাবে, কবরবাসী বেঈমান তখন চিৎকার দিয়া দিয়া কাঁদবে, তোরা যাস না রে, এই কবরে আমি একা একা কেমনে থাকবো, আমি এই জায়গায় কেমনে রে একা একা থাকবো, তোরা তা কিছু সময় দাঁড়ায় তা। এই জায়গা থেকে যখন চলে আসে, মুনকার নাকির হাজির হওয়া যাবে। হ্যাঁ মুসলমানেরা, ঈমান যদি না থাকে, ঈমান নিয়ে যদি না যায়, কবরে যাওয়ার পরে অস্তিত্ব থাকবে না। মুনকার নাকির জিজ্ঞাসা করবে, মার রব্বকা, তোমার রবকে। দুনিয়াতে মুখস্থ করলে কবরে গেলে মনে থাকবে না, এটা মুখস্থর বিষয় না, হেফজ করার বিষয় না। মার রব্বুকা, এই প্রশ্নের জবাব হবে একটাই মাত্র, যে দুনিয়াতে আমল করছে, দুনিয়াতে যারা ঈমানের সাথে চলছে, দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করছে, সেই ব্যক্তি জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এটা মুখস্থ করলে হবে না। আল্লাহর বিধান যখন মানবে, কবরে যাবার পরে আল্লাহ পাক অটোমেটিক জবাব মনে করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, 2 নম্বরে ভাববে, আমার নবীকে, তোমার নবীকে, তোমার নবীকে, নবীকে দেখায়া প্রশ্ন করা হবে, ওই যে দেখো, চিনবে না কেন চিনবে না? দুনিয়াতে যদি রসুলের মহব্বত তার মাঝে না থাকে, দুনিয়াতে যদি রসুলের সুন্নত না মেনে থাকে, রসুলের প্রেম তার ভিতরে না থাকে, রসুলের আদর্শ যদি দুনিয়াতে তার ভিতরে না থাকতো, না থাকে, কবরে যাওয়ার পরে সে রসুলকে দেখার পরও চিনতে পারবে না। কেন? দুনিয়াতে রসুলের আমল করে নাই, রসুলের দেওয়া রাস্তাতে চলে নাই, রসুলের দেওয়া সুন্নত মতে চলে নাই। এই জন্য রসুলকে দেখার পরও চিনতে পারবে না। জবাব দিবে না, লা আদিরি, আমি চিনি না, আমি চিনি না। ও মুসলমানেরা, কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। আর যদি মুমিন হয়, মুমিন বান্দাকে কবরে যখন না হবে, কবরে নেওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, বলবে আমার রব আল্লাহ। আমার নবীকা, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাস টাস জবাব দেয়া দিবে। কবরের প্রশ্নের জবাব যখন পেয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওরে কবর, আমার এই উম্মতরে কষ্ট দিস না, কষ্ট দিস না। আমি নবীর রওজা শরীফ থেকে জান্নাতের সুঘ্রাণ এই উম্মতের কবরে পৌঁছা দে। ও মুসলমানেরা, কেউ আপন হবে না, কেউ আপন হবে না। এই দুনিয়াতে যতই দেখেন আপন, আপনি বিপদে পড়ে গেলে, রাত্রে গভীর হয়ে গেলে, যদি বিপদে পড়ে যান, আর যদি ফোন মারেন, ও বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুর কাছে যদি ফোন মারেন, হাজী সাহেব আমার এই কিছু টাকার প্রয়োজন, হাজী সাহেব বলবে ঠিক আছে, সমস্যা সমাধান করে দিবনে। যদি জটিল সমস্যায় পড়েন, আরেকজনকে ফোন দিলে আপনার সমস্যার সমাধান হয়ে যায়। দুনিয়াতে কেস মামলায় পড়লে, আপনার যদি ভালো উকিল থাকে আর টাকা ডালতে পারেন, তাহলে মামলা খালাস হয়ে যায়। ও মুসলমানেরা, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে ওই যে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করে দিবে, মানুষগুলাকে
জান্নাতে পাঠাবে জাহান্নামে পাঠাবে। নেক যখন কম হয়ে যাবে, এক বান্দার একটা নেকের কারণে জান্নাতে যেতে পারছে না, আল্লাহ বলবে যা একটা নেকের ব্যবস্থা করে নিয়ে আয়, তারপরে তোকে জান্নাতে দেওয়া হবে, এর আগে দেওয়া হবে না। একটা নেকের জন্য দুনিয়ার যা বন্ধু বান্ধব ছিল, দুনিয়ার যত ঘনিষ্ঠ মানুষ ছিল, তাদের কাছে চলে যাবে, দোস্ত আমার একটা নেকের দরকার, একটা নেক কি আজকে আমাকে দেওয়া যায়, আমার বিপদটা কেটে যাবে, আমি বিপদের সম্মুখীন হয়ে আছি, একটা মাত্র নেকের প্রয়োজন। বন্ধু বলবে না আমি তোকে চিনি না। দুনিয়ার যত ঘনিষ্ঠ বন্ধু ছিল, যারা সবচাইতে আপন মানুষ ছিল, তাদের কাছে যাবে, তারা বলবে আমি চিনি না। সবুজ মেয়ের কাছে যাবে, উনিও বলবে চিনি না। হাফিজ সাহেবের কাছে যাবে, উনিও বলবে চিনি না। প্রেসিডেন্ট তারেক রহমানের কাছে যদিও যায়, উনিও বলবে আমি চিনি না। কারণ তখন সবাই নাফসি নাফসি বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহু আকবার জোরে কও। ও মুসলমান, যেই দিন কেউ আপন থাকবে না, সবাই পর হয়ে যাবে, কেউ আপন থাকবে না, কেউ আপন থাকবে না। আপন হবেন কে? আরো জোরে কন্যা কে? আল্লাহ ছাড়া কেউ আপন নাই, আল্লাহ ছাড়া কেউ আপন নাই। সব যখন পর হয়ে যাবে, এবার বন্ধু এবার যুবক মনে করবে আমার মার কাছে গেলে মনে হয় একটা নেক পাবো, কারণ দুনিয়াতে সব চাইতে আপন হইল মা, সব চাইতে দরদি হইল মা। মা তার সন্তানকে ফলাইতে পারে না, যতই কষ্ট করো মা তার সন্তানকে বিদায় করতে পারে না। দূরে কোন ঠিক কি ঠিক না? বাবা তার সন্তানকে বিদায় করতে পারে না, আরো যেরকম ঠিক নেই, সন্তানকে বিদায় করে না। বাবার যদি টাকা নাই, হাওলাত করে আইনের সন্তানরা দেয়। মার পেটে খানা নাই, আরেক বাসায় কাজ কইরা সন্তানরা খাওয়ান দেয়, ঠিক নেই? এই মার কাছে যখন যাবে, মার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে মা একটা নেকের দরকার, একটা নেক যদি দিতেন তাহলে জান্নাতে চলে যেতাম। মা তখন বলবে ও যুবক, আমি তো তোকে চিনি না, কারণ আমার জিন্দগিতে বিয়ে হয় নাই, সন্তান হবে কোথায় থেকে? পরিচয় দিবে না, চিনবে কিন্তু পরিচয় দিবে না। কেন পরিচয় দিবে না? আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যেখানে সমস্ত নবীগণ বলবে আল্লাহ আমাকে বাঁচাও, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল সকলেই বলবে আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী বলবে আমাকে বাঁচাও, ঈসা নবী বলবে আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী বলবে আমাকে বাঁচাও। একমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সাজদায় পরে পরে বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত রে বাঁচা। সব নবী যেখানে বলবে আল্লাহ আমারে বাঁচাও, দরকার নাই আল্লাহ আমাকে বাঁচাও, দরকার নাই অন্য কেউ, আমাকে শুধু বাঁচাও, সেই মাঠে শুধু রসুল বলবে আল্লাহ ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমারে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। সুবহানাল্লাহ। সেই রসুল ছাড়া কোনো সুপারিশ, রসুল ছাড়া কোনো উপায় নাই, রসুলের সুপারিশ ছাড়া জান্নাত মিলবে না। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীগণ যেখানে বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মা বলবে সন্তান রে, আমার জীবনে কোনোদিন বিয়ে হয় নাই, আমার বিয়ে হয় নাই, আমি তোরে নেক দিব কেমনে? তুই আমার সন্তান না। চলে গেলেন, বাবার কাছে চলে গেল, বাবা একটা নেকের দরকার, একটা নেক কি আমাকে দেওয়া যায়? একটা নেক দিন আমি জান্নাতে চলে যাব, একটা নেকের জন্য আমি আটকা হয়ে আছি। বাবা বলবে ওরে যুবক, আমি তো তোকে চিনি না, কারণ জীবনে কোনোদিন বিয়ে করি নাই, বিয়ে করলে যে সন্তান হবে। বিদায় হয়ে গেল, স্ত্রীর কাছে গিয়া বলবে স্ত্রী গো একটা নেক দাও না, একটা নেকের কারণে আমি যে জাহান্নামে চলে যাব, জাহান্নামে চলে যাব, একটা নেকের প্রয়োজন, আমাকে একটা নেক দাও। দুনিয়াতে না আমাকে কত রকমের সহযোগিতা করছো, বাপের বাড়িতে আইনা আমারে দিছো, আমি যেন সুন্দর করে চলতে পারি। আজকে কিয়ামতের মাঠে একটা নেক দাও,
দাও, একটা নেক দাও, একটা নেক দিলে আমি জান্নাতে চলে যাব, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। স্ত্রী বলবেন না না, আমি তোমাকে চিনি না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার সে আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে মা বলবে আমি তোকে চিনি না, তুই আমার সন্তান না। বাবা বলবে আমি তোকে চিনি না, তুই আমার সন্তান না, জীবনে কোনোদিন বিয়ে করি নাই। স্ত্রী বলবে আপনি আমার স্বামী না, আমি আপনাকে চিনি না, আমার জীবনে কোনোদিন বিবাহ হয় নাই, আপনি স্বামী হবেন কোথায় থেকে? সেখানে বন্ধু তো আরে অনেক দূরে, বন্ধুর ফাত্তাই থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, যদি তুমি কিয়ামতের কঠিন ময়দান থেকে রক্ষা পেতে চাও, 50,000 বছর তারা থাকতে হবে। 50,000 বছর কেমন হয়ে যাবে? দুনিয়ার 1000 বছরে আখিরাতের একদিন হবে, আর সেই আখিরাতের হিসাবে 50,000 বছর তারা থাকতে হবে। কাহার উপর আমলের কারণে উরাত পর্যন্ত পানি হয়ে যাবে, বুক পর্যন্ত পানি হয়ে যাবে, সাঁতার পর্যন্ত পানি হয়ে যাবে, শুধু গাম ঝরতে ঝরতে পানি হয়ে যাবে। জমিনটা তামা থাকবে, মাথার উপরে সূর্য থাকবে, মাথার উপর দিয়ে বাতের মারের মতো টকবক করতে থাকবে, মগজগুলি টকবক করতে থাকবে। হয় মুসলমান, এই কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র বাঁচার পথ হইল ঈমান আর আমল। ঈমান আর আমল, ঈমান আর আমল যদি ভালো হয়, রাসূল বলেন কিয়ামতের মাঠে মহান আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আর যারা আরশের নিচে ছায়া পাবে, 2 রাকাত নামাজ পড়তে যেমন 2-4 মিনিট সময় লাগে, রাসূল বলেন 5 মিনিটের ভিতরে তার কাছে মনে হবে 50,000 বছর 5 মিনিটের সমান। সুবহানাল্লাহ। কারণ কষ্ট নাই, আরশের ছায়া নিচে ঠান্ডা আরামের জায়গায় আছে। রাসূল বলেন যেই মানুষ, যেই উম্মত, আল্লাহর যেই বান্দা আল্লাহর হুকুম মতে চলবে, সে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পেয়ে যাবে, আরশের নিচে জায়গা পাবে। আর আরশের নিচে জায়গা যারা পাবে তাদের জীবনই হয়ে যাবে সফল। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এই জন্য দুনিয়াটা কিছুই না, দুনিয়া কিছুই না। দুনিয়া যা আছে সব কামাই করতে পারেন। দুনিয়া 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 করলে হবে না। দুনিয়া যেমন টাকা লাগে, আখিরাতে ঈমান লাগে, ঠিক নেই? দুনিয়া চলতে গেলে টাকা, আখিরাতে জান্নাতে যাইতে গেলে কি লাগে? আমল। জান্নাতে যেতে গেলে আমল লাগে, আর দুনিয়াতে চললে টাকা লাগে, ঠিক কি ঠিক না? এই পার্থক্য। দুনিয়াতে চলতে গেলে টাকার প্রয়োজন, আর আখিরাতে ঈমান আর আমলের প্রয়োজন যদি জান্নাতে যেতে হয়। দুনিয়াতে যদি আরামে খাইতে হয় টাকা যেমন লাগে, জান্নাতে যদি আরামে থাকতে হয় ঈমান আর আমল লাগে, ঠিক কি ঠিক না? আর সেই ঈমানটাই ছিল সবচাইতে দামি জিনিস। ঈমান ধরে রাখতেই সবচাইতে কঠিন ঈমান ধরে রাখা। মুক্তা বললে হবে না। রাসূলের যুগে ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান ছিল বড় মজবুত ঈমান। জীবন যাবে তারপরে ঈমান যাবে না, ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা ছাড়ব না। জীবন যাবে, রাসূলের মহব্বত ভালোবাসা একটু কমবে না, বরং বাড়তে থাকবে। সেটাই নবীর প্রতি ভালোবাসা, সেটাই রাসূলের প্রতি মহব্বত। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। সুবহানাল্লাহ। রাসূল বলছে দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে, কিয়ামতের মাঠে তার সাথে তার কিয়ামত হবে। আপনার যদি ভালো মানুষের সাথে সম্পর্ক হয়, তার সাথে কিয়ামত হবে। যদি আপনার খারাপের সাথে সম্পর্ক হয়, তার সাথে আপনার কিয়ামত হবে। এই জন্য আমরা ভালোবাসবো তো এমন ব্যক্তিকে ভালোবাসবো
যার আদর্শ রসুলের আদর্শ, যার চরিত্র রসুলের চরিত্র, যার গুণ রসুলের গুণ, যার আখলাক রসুলের আখলাক, যার চরিত্র গঠন রসুলের চরিত্র গঠন, তার মাঝে আছে, আমরা সেই লোককে ভালোবাসবো। ঠিক কি ঠিক না? রসুলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল অতুলনীয়। রসুল যখন বিদায় হয়ে গেল, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে দিছে, আর মদিনায় থাকতাম না। কে রে? যেই দেশে নবী নাই সেই দেশে আর থাকবই না। কারণ আমি আগে আজান দিলে, আমি মুয়াজ্জিন আজান দিলে রসুল ইমামতি করতেন, রসুলকে দেখতে পাইতাম। আজকে রসুল নাই, আমি আর এই মদিনা শহরে থাকবো না। চলে গেলেন বহু দূরে দামেস্কে। অনেক দিন পরে রসুল স্বপ্ন দেখাইলেন, বেলাল আমি রসুলকে এত তাড়াতাড়ি ভুইলা গেলা, এত নিষ্ঠুর, এত পাষাণ হয়ে গেলা কেমনে রে বেলাল? বেলালের ঘুম ভাঙ্গি গেল। হুজুর আমি বলি নাই, আমি চলে আসছি, আমি চলে আসছি দামেস্কে, আপনাকে বলি নাই, আপনাকে বলতে পারিও না গো নবী। চলে আসলেন মদিনার দিকে, এক কদম দুই কদম করে করে অনেক দূরের রাস্তা অতিক্রম করে মদিনায় পড়ারা যখন পা রাখলেন, তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, সকল মানুষগুলি দেখে মদিনার প্রান্তের বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজার পাশে বসে 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 কান্না করছে। হ্যাঁ মুসলমান, বেলাল যখন বর্ডার দিয়ে ঢুকে, মদিনার বর্ডার দিয়ে ঢুকে, তখন মানুষগুলি দেখতে পারলেন বেলাল দিয়ে আসতেছে। কি রে বেলাল দিয়ে আসতেছে, বেলাল দিয়ে আসতেছে। দুনিয়াতে দেখতাম বেলাল যেই রাস্তা দিয়ে সামনে সামনে আগে আগে আছে, বেলালের পিছনে পিছনে বিশ্ব নবী হাঁটতেন, মনে হয় বেলালের পিছনে বিশ্ব নবী আছে। বেলালের বারাকান্ত হৃদয় নিয়া এক কদম আগায়, এক কদম দুই কদম করে করে সামনে আগায়, চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে। ভালোবাসার মানুষ মদিনায় ঘুমিয়ে আছে, রওজা শরীফে ঘুমিয়ে আছে। রওজা শরীফ থেকে বিশ্বনবী ডাকতেছে, আই বেলাল আয়, আমি রসুলের কাছে চলে আয়। এক কদম করে করে চলতে আছে, সাহাবীরা ভিড় করে আছে, আর ডাক দেয়া বলে বেলাল তুমি যে আসলে আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই রে? বেলাল কোনো জবাব দেয় না। হযরত উমর বলে, হো বেলাল তুমি যে আসলে আমার নবী কই? উমরও জানে রসুল দুনিয়ায় নাই, রসুল রওজা শরীফে শুয়ে আছেন, শরীরে জীবিত অবস্থা শুয়ে আছে, উমর জানে। কিন্তু তারপর প্রশ্ন করলেন, কেন করলেন? এইটার অর্থ হইল উমর প্রকাশ্যে বলতো, কেউ যদি বলো আমার নবী নাই, তাহলে তার দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। আমার নবী নাই, আমার নবী দুনিয়াতে নাই, আমি জানি, কিন্তু আমার সামনে যদি কেউ বলে নবী নাই, এই কথাটা মানতে পারি না, আমার সহ্য হয় না, আমার কষ্ট লাগে। এই জন্যে আমার সামনে কেউ দাঁড়ায় বলবি না রসুল নাই, এই কথাটা কেউ বলবি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কিছুই বলে না, এক কদম দুই কদম করে করে সামনে আগাইতে আছে। ও মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী বেলাল নবীজির রওজার পাশে এসে যখন দাঁড়িয়ে গেল, রওজার পাশে আসার পরে সকল সাহাবীরা বলে, রে বেলাল একটা আযান দাও, বহুদিন পরে তোমার আযান শুনতে পাই না, বহুদিন পরে তোমার আযান শুনতে পাই না। বেলাল বলেন, না আমি আর আযান দিব না, আমি আগে আযান দিলে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রসুল নামাজ পড়াইতেন, আমি আযান দিতাম। আজকে আযান দিলে কে রে নামাজ পড়াবেন? এই জন্য আমি আর আযান দিতে পারবো না, আযান আমার পক্ষে দেওয়া সম্ভব না। সকল সাহাবীরা বলে, বেলাল আযান দাও, দীর্ঘদিন পরে তোমার আযান শুনতে চায়। যে আযানের জন্য মহান আল্লাহ পাগল ছিল, আল্লাহ মহান রব্বুল আলামিন প্রথম আসমানে ফেরেশতাদেরকে নিয়ে বসে থাকতেন আর বলতেন, ফেরেশতারা রে বসে থাকো, আমার বেলাল এখন আযান দিবে, আমি আমার বেলালের কণ্ঠে আযান শুনবো। আল্লাহু আকবার।
আল্লাহ পর্যন্ত বেলালের কণ্ঠের জন্য পাগল ছিল। কেমন আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বেলালকে তো সুন্দর না, গঠনদার ভালো না, ধন সম্পদ নাই, একেবারে ফকির মিসকিনের মতো। এক মদিনায় হলো বারাজিয়া, মদিনার গোলাম, তার বাড়ি হইল পারস্যে। কিন্তু মদিনায় আসার পরে রসুলের সোহবতে দামি হয়ে গেছে, আল্লাহর কাছে দামি হয়ে গেছে। ও মুসলমানেরা, এই জন্য লক্ষ্য করে দেখে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো দামি হয়ে গেলেন। সাহাবীরা বলে আজান দাও, আজান দেয় না। ও মুসলমানেরা, তখন সকল সাহাবীরা মিলে বলতেছে হাসান হুসাইনের কাছে যাও। হাসান হুসাইনের যদি বলে বেলাল আজান দিবে, আর না হয় আজান দিবে না। হাসান হুসাইনের কথা ফালাইতে পারে না। হাসান হুসাইন ডাক দিয়ে বলে, ও নবীর মুয়াজ্জিন বেলাল, একটা আজান দাও। তুমি তো হইলে নানার মুয়াজ্জিন, একটা আজান দাও, তোমার কণ্ঠে আজান শুনতে চাই। আল্লাহু আকবার। নানার মুয়াজ্জিন এমনি বেলাল ডাক দিয়ে বলে, রে হাসান হুসাইন, তোমরা যে আমাকে নানার মুয়াজ্জিন বললে, সেটা ডকুমেন্ট আসেনি? বলে হ্যাঁ, ডকুমেন্ট দেয়া দিব। লিখিত প্রস্তাব দেয়া দিলেন, আপনি নানার মুয়াজ্জিন। ও মুসলমান, মুয়াজ্জিনের নাম সম্মান কিন্তু অনেক বেশি, মুয়াজ্জিনের দাম কিন্তু অনেক বেশি। কিয়ামতের মাঠেও মুয়াজ্জিনে আজান দিবে, বেলালে আরশের নিচ থেকে আজান দিবে। আল্লাহু আকবার বলে যখন আজান দিবে, পুরা হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলমানগুলি ইমানওয়ালারা শুনতে থাকবে। বেলালের আজান শুনে শুনে বেলালের কাছে আরশের নিচে চলে যাবে। এই বেলাল হাবশী কে যখন বলা হলো আজান দাও, আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডান দিকে তাকাইলেন। আমার নবী নাই, নবীকে দেখা যায় না। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডান দিকে তাকাইতেন, দেখতেন রসুল নিয়ে আছে। আজকে দেখে রসুল নাই, যেই মাত্র দেখলেন রসুল নাই, বেলাল আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, জমিনে পড়ে গেছে। সাহাবীরা পাগল পারা হয়ে গেছে, কান্নার রুল সৃষ্টি হয়ে গেছে। কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত। রসুলের নামটা উচ্চারণ করার পরে রসুলকে না দেখতে পেরে নিজে থাকতে পারলেন না, কন্ট্রোল করতে পারলেন না, অজ্ঞান হয়ে গেছে। ও মুসলমান, বেলাল এত কালো হওয়ার পরেও এত দামি হয়েছে, এত সম্মানিত হয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো, আপনার বেলাল কই? বেলালকে ডাক দেন। বেলালের কি দরকার? বেলালের দরকার আছে, কি প্রয়োজন বলেন আল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি উঠে আরোহণ করবেন, আর আপনার কালো বেলাল উটের লাগাম ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। বেলাল খুব সুন্দর, বংশ খুব ভালো, কোনোটাই ছিল না, বংশও না, টাকাও না, কোনো কিছুই না, কিন্তু দাম সবচেয়ে বেশি। অন্তর ভালো ছিল। কি ছিল? অন্তর ভালো। অন্তর যদি ভালো হয়, মালিকের কাছে সেই দামি হয়। ঠিক কি ঠিক না? আল্লাহ তো চেহারা দেখে না, চেহারার রং কালা না কুচরি। বেলাল টুট ছিল মোটা, পেট ছিল বড়, একবার দেখলে দ্বিতীয়বার কেউ তাকাইতো না। চেহারা এত কালো ছিল, কালা কাওয়া বলে ডাকতো মানুষ। কিন্তু ডাকলে কি হবে? আল্লাহ তো এত সম্মানী বানাইছে, রসুলের সাথে সাথে রাখতো। বেলালকে আল্লাহ এত দামি বানায়া দিছে যে বেলাল রসুলকে টেনে টেনে উটের লাগাম ধরে ধরে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। দুনিয়াতে টাকা তো অনেক আছে, কিন্তু অনেকের টাকাওয়ালারা ভালো কাজে লাগে না। দুনিয়ার টাকাওয়ালারা ভালো কাজে লাগে না। আবার অনেকের টাকা আছে, জান্নাত কিনা ফেলাইতেছে। ঠিক কি ঠিক না? অনেকের টাকা নাই, কিন্তু মন আছে, সে তার যতটুকু আছে সে দিতেছে। আপনি 1 কোটি, আর তা একবারে মিসকিন, তার মন আছে, সে দিছে 10 টাকা। আপনার কোটি টাকার চাইতো তার 10 টাকার মূল্য আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। শুধু মনের প্রয়োজন, দিলের প্রয়োজন। আমি কি করছি?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। পৃথিবীতে, দুনিয়াতে মা ছাড়া, বাবা ছাড়া আপন কেউ ছিল না। মা বাপ চলে গেলে স্ত্রীর মতো আপন কেউ থাকে না। সব কিছু দেখে, সব কিছু কেয়ার করে, সব কিছু করে। আপনার সন্তানের বরণ পোষণ, এই দেখশন সব কিছু আপনার স্ত্রী করে। কিন্তু আপনার সেই স্ত্রীও কিয়ামতের দিন পর হয়ে যাবে, চিনবে না। মাও চিনবে না, বাবাও চিনবে না। সেই দিন চিনবেন কে? আরো জোরে কোন কে? তাহলে দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহর গোলামি ছাড়া কোনো পথ নাই। ঠিক কি ঠিক না? আল্লাহর গোলামি করতে হবে। ও মুসলমানেরা, এই জন্য আমরা দুনিয়াতে যতদিন আছি ততদিন আল্লাহর হুকুমগুলি মেনে চলব, রসুলের সুন্নতের পথে চলব। আল্লাহ যেই হুকুম করেছেন সেই পথে আমাদের পথ হবে। রসুলের যে রাস্তা দেখাইছে সেই রাস্তায় আমাদের রাস্তা হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথ আমাদেরকে আল্লাহ পাক দেখাইছে, সহজ সরল পথে চলো, সত্য পথে চলো, আমার দেওয়া অনুযায়ী তুমি চলো, তাহলে তোমার জীবন সুন্দর হবে। তুমি চলে আসবে আমার তৈরি জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আর যদি আমার বিধান মতে না চলো, মন মতেই চলো, যেমনি খুশি এমনিই চলো, মনে রাখো কোনো লাভ হবে না। দুনিয়া থেকে বিদায় হবে, কবরের আযাব থেকে শুরু হবে, কিয়ামতেও শেষ হবে না। কিয়ামতেও লাঞ্ছনার অপমান করবে। কেমন করবে? দুনিয়াতে যা করেছেন সবগুলির বায়োডাটা আল্লাহ পাক ভিডিও আকৃতিতে প্রকাশ করে দেবে। আপনি যে দুনিয়াতে যা করছেন সব হাজির হবে। দুনিয়াতে কত মিথ্যা স্ত্রীর কাছে বলতেছে, মার কাছে বলতেছে, বাবার কাছে বলতেছে, দায়িত্ব রাখতেছে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সব প্রকাশ করে দিবে। ভালো যা আছে, মন্দ যা আছে, সব যখন প্রকাশ করবে, সন্তান তখন কেমনে বাবার সামনে মুখ দেখাবে, কেমনে স্ত্রীর সামনে মুখ দেখাবে, আপনের সামনে কেমনে দেখাবে, শ্বশুর শাশুড়ির সামনে, আপনজনের সামনে, বন্ধুর সামনে, সন্তানের সামনে, সকলের সামনে আপনার বায়োডাটা তুলে ধরবে আপনি কি করেছেন দুনিয়াতে। এই জন্যে দুনিয়াতে যতদিন আছেন আল্লাহর কাছে একটাই মাত্র পথ, যদি হাসরের মাঠে সম্মান পেতে হয়, আল্লাহ দুনিয়াতে যাই দাও আমার আপত্তি নাই, তবে যাই কিয়ামতের মাঠে আমাকে লজ্জা দিও না, আমার তুমি ক্ষমা করে দাও। কারণ ক্ষমা চাইলে ক্ষমা আল্লাহ দেয়, দেওয়ার জন্যই তো আল্লাহ বসে আছে। ঠিক কি ঠিক না? আমরা চাইতে পারি না, আমরা চাই না, চাওয়ার মতো চাই। এই জন্য ভাইরা আমার, এই পৃথিবী কাহারও জন্য চিরস্থায়ী না। কেউ চিরস্থায়ীর জিন্দিগি নিয়ে আসে নাই, চলে যেতে হবে একদিন। কেউ থাকবো না, আপনিও না, আমিও না, পৃথিবীর কেউ থাকবে না। সকলেই একদিন চলে যেতে হবে। যেই দিন চলে যদি যেতে হয়, মালিকের কাছে দরাহতে হয়, তাহলে আমাকে ঈমান আর আমলের ব্যতীত অন্য কোনো চিন্তা করার কোনো উপায় নেই। ঠিক কি ঠিক না? কোন উপায় আছে? উপায় নেই। যদি পরকালে সম্মান হতে হয়, পরকালে দামি হতে হয়, পরকালে যদি মর্যাদা পেতে হয়, তাহলে আপনি দুনিয়াতে আল্লাহর হুকুম, রসুলের তরিকা অনুপাতে চলা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। আপনি যুক্তি দিলে হবে না, ইসলাম যুক্তি চলে না। ইসলামে যা আছে তাই আপনাকে মানতে হবে। ঠিক কি ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, সকলের কাছে অনুরোধ থাকবে, সকলকে আমি উদারত আহ্বান করব, আমরা আল্লাহকে এবং রসুলকে, আল্লাহ এবং রসুলের হুকুমগুলি মেনে যেন জীবনটাকে গুছাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলই করেন আমিন। ভাইরা আমার, এই যে আজকে দুনিয়া, আজকের হইল 10 জুলাই, ঠিক না? রিজিক আল্লাহ তাআলা কত সুন্দর করে ছড়ায়া ছিটায়া রাখছে দুনিয়ায়। এই মসজিদে আসছি আজকে 2 বছর। 10 জুলাই শুক্রবারে আসছিলাম 2024 সালে, আজকে 10 জুলাই
2026 2 বছর পূর্ণ হইল এই আপনাদের এই খেদমতে। আল্লাহ পাক যতদিন আপনাদের মাঝে রাখেন যেন ইসলামের সঠিক কথাগুলি, কোরআনের সঠিক কথাগুলি যেন বলতে পারি, হক কথা বলে যেন জিন্দগিটা কাটাইতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দে আর আপনাদেরকে যেন সত্যর পথে চলার তৌফিক দে। শুকরি করেন আমিন। ভাইয়েরা আমার, এই জন্য আজকে শুক্রবার জুমার দিন আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে একটু বেশি দান করব। কারণ আপনারা দান না করলে এই প্রতিষ্ঠান, এত বড় প্রতিষ্ঠান কেমনে চলে? অনেক টাকার দরকার, অনেক কিছুর প্রয়োজন। এই জন্য আপনারা একটু বেশি বেশি দেবেন। প্রথমে মোটামুটি আপনারা 20 টাকা করে বলছিলাম, অনেকে 20 টাকা করে দিচ্ছেন। মনে হয় যে 80% লোকে 20 টাকা করে প্রথম দিয়ে জমায় দিছিল। এরপরে একটু এমন কমে গেছে, বোঝা যায় যে এখন একটু কম দেন। তো এই জন্য আপনারা একটু বেশি দিলে প্রতিষ্ঠানের জন্য যেমন ভালো, সবচাইতে ভালো হইল নিজের জন্য। আপনি যাই দিলেন আল্লাহর ঘরে দিলেন, এই 10 টাকা 20 টাকা কত টাকা কতভাবে খরচ করে লাগে, ঠিক না? কত টাকা কত ভাবেই খরচ করে। এই জন্য আমরা একটু চেষ্টা করব একটু বেশি বেশি দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে। আল্লাহ যেন আমাদের এই দানগুলি উসিলায় নাজাতের জরিয়া বানাই দেয়। সকলে আবার করে আমিন। নিচতলা থেকে দাঁড়ায় 2 তলা 3 তলা